এখন বাজে ভোর ৫টা। তো আমি ঘুমাচ্ছিলাম, মা আমাকে ডাকছে যে বাইরে আসার জন্য। তো বন্ধুরা, আমি গতকাল বিকেলেই মাকে বলে রেখেছিলাম এই রিচুয়ালটা করার সময় আমাকে ডাক দিতে, আমি যেন তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারি। তো বন্ধুরা, এই রিচুয়ালটা কার কার বাড়িতে করা হয় তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের বাড়িতে করা হয় বন্ধুরা, আজ হয়েছে ফাল্গুন মাসের শেষ দিন, ফাল্গুন সংক্রান্তি। তো বন্ধুরা, কালকে থেকে চৈত্র মাসের শুরু আর ঝড় তুফানেরও শুরুয়াত হবে। তাই বন্ধুরা, প্রত্যেক বাড়িতেই এইভাবে গেট বাঁধা হয় যাতে তুফান বা ঝড় বৃষ্টি কোনো ক্ষতি না করতে পারে। তো বন্ধুরা, এই নিয়মটা আমি ছোট থেকেই দেখে আসছি। এই নিয়মটার যে যে উপকরণ লাগে বন্ধুরা, তো সেগুলি হয়েছে গোবর লাগে, কাঁচা গোবর, ভাটফুল, ধান দুর্ব, এগুলিই লাগে। তো বন্ধুরা, আমি ছোট থেকেই দেখে আসছি এভাবেই ঘাট বাঁধা হয়। তারপর দেখো বন্ধুরা, আমি এখানে কিছু নারকেলের ছোলা খুঁজে পেলাম বন্ধুরা, অনেকদিন ধরে খুঁজছিলাম কিন্তু হঠাৎই আজ পেলাম, তাই রুদে দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি অনেকটা ভালো আছো। সুন্দর একটি সকালে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো, সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। কালা কাবারে এতটা পরিমাণ ধুলা বোঝা যায় বন্ধুরা, আগে জানলে আমি টেবিল কাভারটা পারতামই না। প্রচুর পরিমাণে ধুলা দেখা যায় বন্ধুরা, একদমই বাজে লাগে। অথচ আমি রোজই কিন্তু এটাকে পরিষ্কার করি, তারপরও বন্ধুরা এতটা ধুলা দেখা যায় কি বলবো। হয়তো কালা কাপড় বলেই বন্ধুরা এতটা ধুলা বোঝা যায়। আজকে তো কতটা সকাল উঠেছি তোমরা দেখতেই পেলে বন্ধুরা। ঠিক 5টার সময় উঠেছি আর 5:30 থেকে আমি কাজে লেগে পড়ি। তো বন্ধুরা, অনেকটা সকাল থেকে উঠে যেহেতু আজ কাজে লেগেছি, তো অনেকগুলি কাজই আজ করা যায়। তো বন্ধুরা, সমস্ত কাজই আমাদের গুছিয়ে করাটা দরকার, আর যদি নাও পারি বন্ধুরা শিখে নেওয়াটাও উচিত। কারণ মেয়েদের কাজই হয়েছে ঘর দুয়ারগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা। এগুলো তো আর ছেলেদের কম্য নয়। হ্যাঁ, হয়তো অনেক ছেলেরা করে, সবারই সব কম্য জানা উচিত। তারপরও বন্ধুরা, এইগুলি কাজ কিন্তু যুগ যুগ ধরে মেয়েরাই করে আসছে। তো মেয়েদের একটু নিখুঁতভাবে কাজগুলি গুছিয়ে করাটাই আমি মনে করি অনেকটা ভালো। তো বন্ধুরা, আমিও এতটা নিখুঁতভাবে কাজ করতে পারি না, তবুও করার চেষ্টা করি। তো বন্ধুরা, কালকে যে আমি বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটা তারপর আর ভাঁজ করিনি বিকেলের দিকে। তো এখন এটাকে ভাঁজ করে রেখে দেবো। সকাল থেকে এই পর্যন্ত যে বন্ধুটা আমার ব্লগ দেখছো, তোমার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আজ হয়েছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দেখেই বন্ধুরা একটু তাড়াতাড়ি করে কাজগুলি সারার চেষ্টা করছি। কারণ বন্ধুরা, যারা আমার পুরানো বন্ধু আছো, তোমরা নিশ্চয়ই জানো বেশ কিছুদিন হলো মা লক্ষ্মীকে পুজো দেওয়া হয় না। তাই বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মীর ঘট আবারও স্থাপন করব ঘরে। তো বন্ধুরা, আমাদের রুমটা গুছিয়ে চলে আসলাম ভাইয়ের রুমে। ভাই চলে গেছে ডিউটিতে, তো ভাইয়ের রুমটা এখন গুছিয়ে নেব। এখন বাজে সকাল 9টা। তো আমার স্নান করা হয়ে গেছে বন্ধুরা, আর যেহেতু বৃহস্পতিবার তাই মনটা খুব ভালো হয়ে আছে। কখন পুজো দেব, বেশ গুছিয়ে পুজো দিতে অনেকটা ভালো লাগে বৃহস্পতিবার। তো সারা সপ্তাহ জুড়ে বৃহস্পতিবারের অপেক্ষা করে থাকি বন্ধুরা, কখন পুজো দেব। তো আমার বাসন কোসন সমস্ত কিছু ধোয়া কমপ্লিট, ঘরটা মুছে আমি চলে আসলাম এখন ফুল তুলতে। তো বন্ধুরা, ফুলও একদম কমে গেছে গো বন্ধুরা। যেহেতু বৃষ্টি হয়ে গেল সেদিন, তবু কিছুটা ফুল দেখা দিচ্ছে। তার আগে তো একদমই গাছে ফুল ছিল না। তো বন্ধুরা, এখন যেহেতু পুজো দিতে হয় তাই কিছুটা ফুলের প্রয়োজন।
আজ প্রায় 2 মাস পর বন্ধুরা মা লক্ষ্মীকে আবারও আমার ঘরে আনলাম। তো বন্ধুরা মা লক্ষ্মীর পুজো না দিলে কেমন যেন পুজোটা একটা অসমাপ্ত লাগে আমার কাছে। তো আমি খেলার ছলেই বন্ধুরা মা লক্ষ্মীকে ঘরে পুজো দিতাম, একটা টেবিলে করে বন্ধুরা আমি পুজো দিতাম। তো সেই খেলার ছলের পর থেকেই বন্ধুরা মা লক্ষ্মীকে সেবা না দিলে একদমই ভালো লাগে। তো বন্ধুরা আজ অনেক দিন পর মা লক্ষ্মীর ঘট বসালাম, মনে যে কি আনন্দ হচ্ছে তা বলে বোঝানো যাবে না। সেই সকালে পুজো দেওয়ার পর বন্ধুরা এখন আসলাম রাত্রি বাজে 8:30। তো বন্ধুরা রাতের খাবার তৈরি হচ্ছে, এখানে মা বানিয়ে নিচ্ছে রুটি। তো আজকে আমাদের রাত্রের মেনুতে থাকবে রুটি আর ঘুগনি। তো মা এখানে রুটি বেলে নিচ্ছে আর বন্ধুরা আমি বসিয়ে দেব ঘুগনিটা। কুকারে আলু আর মটর সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। এখানে দেখো মা সমস্ত রুটি বেলে কুলুতে তুলে রেখেছে। আর আমারও এদিকে ঘুগনি যে উপকরণ লাগবে তা রেডি করে নিয়েছি। দেখো এখানে নিয়েছি আদা রসুন নিয়েছি কুচি, এগুলিকে থেতলে নেব। আর এখানে দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। তো বন্ধুরা এখন আমি ঘুগনিটা বানিয়ে নেব। আর ওপাশে মাকে বললাম যে রুটিগুলি করে নিতে। মাও বলছিল যে অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 9টার মতো বেজে গেছে। তো বন্ধুরা খাবার দাবার শেষ করে শুয়ে থাকবো। আর কারেন্টটা অনেকটা ডিস্টার্ব করছে, আজ অল্প বৃষ্টি হয়ে গেছে গো বন্ধুরা বিকেলবেলা। আমি এদিকে ঘুগনিটা বানিয়ে নিচ্ছি আর ওই পাশে মা রুটি সেঁকে নিচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে, সঙ্গে আমার ভুল ত্রুটিগুলি বুঝতে সাহায্য করে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।